নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর তোমরা দেখছো থ্রিডিক্স বেঙ্গলি। আজকের ভিডিওতে আমি 2022 সালের প্রাইমারি টেটে আসা এমন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা হয়তো তুমি দেখলে ভাববে এত সহজ অঙ্ক এসেছিল প্রাইমারি টেট পরীক্ষাতে। প্রাইমারি টিচার নেবে সেই পরীক্ষাতে এই অঙ্ক, একদম ক্লাস 3 বা 4 এর অঙ্ক, এরকম একটা অঙ্ক এসেছিল। তো চলো দেখি অঙ্কটা কি। অঙ্কটা প্রথমে আমি তোমাদেরকে লিখে দেবো। লিখে দেওয়ার পরে যারা অঙ্কটা বুঝতে পারবে বা পারবে তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো, কিন্তু যারা বুঝতে পারবে না বা যাদের কাছে কঠিন মনে হবে তারা অবশ্যই কিন্তু অঙ্কটা পুরোপুরি দেখবে, যে কি করে অঙ্কটা 3-4 এর অঙ্ক আমি বললাম। তো প্রশ্ন ছিল, প্রথম 100টি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্ক কত হবে। মানে প্রথম 100টি মৌলিক সংখ্যা যদি গুণ করা হয় তাহলে সেই গুণফলের একক স্থানীয় অঙ্ক মানে শেষের সংখ্যাটা কত হবে। এই প্রশ্ন দেখে অনেকেই ভাবতে পারো যে এটা তো খুবই কঠিন অঙ্ক। প্রথম কাজ হলো প্রথম 100টি মৌলিক সংখ্যা খুঁজে বের করা এবং তারপরে সেগুলোকে গুণ করা। এটা খুবই কঠিন কাজ, অতএব এই অঙ্ক করা খুবই কঠিন বা বলতে গেলে প্রায় অসম্ভব। কিন্তু যারা অঙ্ক ভালো বোঝে বা যারা খুব ভালো অঙ্ক পারে তারা কিন্তু ভাববে এত সোজা অঙ্ক দিয়েছে, এত সহজ অঙ্ক, এ তো ক্লাস 3-4 এর বাচ্চা অঙ্কটা করে দিবে। তো যারা ভাবছো ক্লাস 3-4 এর বাচ্চা করে দেবে, কি করে দেবে, তারা এই ভিডিওটা দেখতে থাকো। তো এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 1 এবং অপশন ডি 0। যে কোনো পরীক্ষায় হোক না কেন প্রথমত তোমাদের মন দিয়ে কিন্তু সেই অঙ্কটা পড়তে হবে, মানে ভয় পেয়ে গেলে কিন্তু হবে না। তাহলে সহজ অঙ্ককেও কিন্তু কঠিন অঙ্ক বলে মনে হবে। অঙ্কটা যদি ভালো করে দেখো, লক্ষ্য করো, বলেছে একক স্থানীয় অঙ্ক লাগবে, মানে পুরো গুণফল চাইনি, একক স্থানীয় অঙ্ক মানে শেষের সংখ্যাটা কত। তো এবার তুমি যদি ভাবো আমি 100টা মৌলিক সংখ্যা খুঁজে বের করব, তাহলে তো সেটা অনেক সময়ের ব্যাপার। আর তুমি যদি মনে করো যে আমি গুণ করতে থাকি, আমি গুণটা শুরু করি, যে একটা মৌলিক সংখ্যা আমি চিনি ছোট থেকে, সেই সংখ্যাগুলোকে প্রথমে গুণ করা শুরু করি, তাহলে কিন্তু অঙ্কর উত্তর 2 মিনিটে বেরিয়ে যাবে। 2 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে তোমার অঙ্কর উত্তর বেরিয়ে যাবে। চলো আমরা দেখি কি করে। তুমি তো জানো মৌলিক সংখ্যা কোনগুলো। প্রথম থেকে মৌলিক সংখ্যাটা শুরু করি। মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13। এইটুকু মৌলিক সংখ্যা মনে করো তুমি জানো। এবার তুমি অঙ্কটা গুণ করা শুরু করো। যদি আমরা গুণ করা শুরু করি তাহলে দেখো, প্রথমে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, তার সঙ্গে 5 গুণ করলে হবে 5 6 30। তারপরে 7 গুণ করো, 3 7 21, সাথে একটা শূন্য আছে 0। এইবার একটা জিনিস লক্ষ্য করো, একক স্থানীয় অঙ্কে কিন্তু যখনই একটা শূন্য চলে এসেছে তখন তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন, একক স্থানীয় কিন্তু শূন্য ছাড়া আর কিছুই আসবে না। তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো, 100টা মৌলিক সংখ্যা কেন, 1000টা মৌলিক সংখ্যা দিয়ে গুণ করো না কেন, শেষে কিন্তু শূন্য ছাড়া আর কিছুই আসবে না। কারণ আমরা জানি শূন্যর সঙ্গে আমরা যাই গুণ করি গুণফল শূন্যই হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে ডি 0। তাহলে আমি কেন বলেছিলাম যে অঙ্কটা ক্লাস 3-4 এর বাচ্চারাও পারবে। প্রাইমারি টেট পরীক্ষা, যে পরীক্ষায় একজন মাস্টারকে নিয়োগ করা হবে বাচ্চাদের পড়ানোর জন্য, সেই পরীক্ষাতে কিন্তু এত সহজ একটা অঙ্ক এসেছিল। কিন্তু অনেকেই অঙ্কটা দেখে ভেবেছিল এত কঠিন অঙ্ক, 100টা মৌলিক সংখ্যার গুণ। কিন্তু না, 100টা মৌলিক সংখ্যা গুণ করতে হবে না। তাই বলছি, যে কোনো পরীক্ষায় বসো না কেন মনোযোগ সহকারে পড়বে, পড়ে তারপরে উত্তর দেবে, আগেই ঘাবড়ে যাবে না। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের মতো আসি, অন্য আরেকদিন ভিডিও নিয়ে আসবো, আরও একটি এরকমই ভিডিও। টাটা।